আমি যেটা বললাম, আমি আমার নিজেকে দিয়ে বললাম, আমার নিজের সিনেমা নেত্রীদারিরা, এটা যেহেতু একটা মেয়ের ওপর গল্প, মেয়ে পলিটিশিয়ান, তো তারা বেশ বললো ইন্টারেস্টিং। আর ইন্টারেস্টিং যখন আপনার ভাইয়ার ছবিটা আসলো, বললো এটা কি তোমার বডিগার্ড সিনেমাতে ইজি হিরো। বললাম তুমি কি জানো সে আমার বাস্তবের হিরো, বাস্তবের নায়ক। বললাম আমি আমার হাজবেন্ড। ও মাই গড রিয়েলি। এটা শুরু থেকে আমি মেয়েদেরকে নিয়ে কথা বলতে চাই, মেয়েদেরকে নিয়ে আমার ভয়েস আমি রেজ করতে চাই, কারণ আমি একটা মেয়ে। অফকোর্স আমার সাপোর্টটা মেয়েদের জন্যই থাকবে। না, আমার যেটা আপনার ওয়ার্ল্ড উমেন কান এজেন্ডা, সেটা আসলে রিলেটেড কিছু না, বাট কান অফিসিয়াল এদের একটা পার্ট। কারণ অফিসিয়ালভাবে না আসলে তো তারা এখানে এত প্রাইম মিনিস্টার হোটেল এত বড় করতে পারেনি। প্লাস এখানে কানের মেয়র ছিলেন, প্লাস ব্রাজিলের মিনিস্টার ছিলেন, ওনার সাথে আছে কথা বলছিলেন। আসলে এখানে প্রোগ্রামটা বুঝতে পারছেন যে মেয়েদের অধিকার নিয়ে কথা, মেয়েদের স্টোরি নিয়ে কথা, মেয়েদের গল্প নিয়ে কথা, তো মেয়েদের রাইটস নিয়ে কথা। আর যেহেতু আমি একজন অ্যাক্টর প্রডিউসার ফ্রম সাউথ এশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, সো এই সিনেমা রিলেটেড কথাগুলো জানতে চাচ্ছিলেন যে নারীদেরকে তুমি কীভাবে দেখো, নারীদের গল্পগুলো কীরকম হওয়া উচিত সিনেমাতে, বা তোমার দেশের কালচারে কেমন যায় বা কেমন হয়। তো সময়গুলো 2 দিন মিলায় আসলে আধা ঘন্টা টাইম পেয়েছিলাম গল্পগুলোতে। প্রথম দিন 15 মিনিটস, আজকে 15 মিনিটস। আর এখানে তো অনেক মেয়ে ছিল, তো বিভিন্ন জায়গা থেকে। এখানে আমি আজকে দেখছিলাম ইরাক থেকে একটা মেয়ে এসেছিল, একজন লয়ার। গল্পগুলো যখন বলছিল, মানে আমি চোখ দিয়ে যখন পানি চলে আসছিল যে স্ট্রাগলগুলো বলছে, বাট আজকে সে সাকসেস, আলহামদুলিল্লাহ, অনেক বড় লয়ার, সেও এখানে অফিসিয়ালভাবে এসছে। তো আমি যেটা বললাম, আমি আমার নিজেকে দিয়ে বললাম, আমার নিজের সিনেমা নেত্রীদারিরা, এটা যেহেতু একটা মেয়ের ওপর গল্প, মেয়ে পলিটিশিয়ান, তো তারা বেশ বললো ইন্টারেস্টিং। নর্মালি বিদেশে সিনেমা হয়, কিন্তু মানুষ কিন্তু ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান কালচারকে লাইক করে। বলিউড সারা পৃথিবীটা অস্বীকার করার কোনো উপায় নেই, বলিউড সিনেমা সারা পৃথিবীতে সবাই চিনেছে। ওইভাবে যখন বলছিলাম যে আমি তো নেই ওর ইন্ডিয়া, তোরা বলছিল যে তোমাদের কালচারকে সিমিলার, ভেরি সিমিলার কালচার। তারা আমার ধর্ম নিয়ে জিজ্ঞেস করছিল, বাংলাদেশ মোস্টলি আমরা মুসলিম, তো সেইভাবে যে তোমার কোনো বাধা আসে কিনা, তোমাদের ইসলামিক কোনো অ্যাক্টিভিটি সিনেমা তোমাকে দেখাও কিনা। বলছে যে অ্যাকচুয়ালি না, ইসলামিক ওইভাবে আমরা যে ইসলামকে সিনেমাতে খুব বেশি একটা তুলে ধরে যায়, যেটা সত্যি, ওইভাবে কিন্তু আমাদের হয় না। বাট এটা আমার মনে হয় করা উচিত। লাইক আমার দেশের ধর্মকে, আমার কালচারকে সিনেমাতে ভাইয়া আরো তুলে ধরা উচিত। যেহেতু কোনো ধর্মই সহিংসতার কথা বলে, একদমই না, একদমই না। কোনো ধর্মই কাউকে কোনো কিছু ফোর্স করে না, যার যার ধর্ম তার কাছে। এবং প্রত্যেকটা ধর্ম যখন আমাদের রেসপেক্ট জানানো উচিত, রেসপেক্ট করা উচিত। তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সিনেমাগুলো যারা একটু যদি আমাদের ধর্মকে, বা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অনেক ধর্ম তো আছে আমাদের দেশে, যদি সিনেমাগুলো বানানো হতো লাইক বিদেশের মতো, ভালো হতো। তো আমি আমার ছবির কথা বলছিলাম, একটু এগুলো বলছিলাম, ওরা বললো ইন্টারেস্টিং। দেন নেতৃত্ব ওইভাবে অফিসিয়াল কোনো ট্রেলার নেই। আমার কথা বলার পরে একটু যতটুকু যে ফ্যান মেড বা টুকটাক ওগুলো একটু দেখাচ্ছিলাম, যখন আমি ওই যে লাইক লিটারদের মতো হাত নাড়াচ্ছে, এগুলো খুবই। আর ইন্টারেস্টিং যখন আপনার ভাইয়ার ছবিটা আসলো, বললো এটা কি তোমার বডিগার্ড সিনেমাতে ইজি হিরো। বললাম তুমি কি জানো সে আমার বাস্তবের হিরো, বাস্তবের নায়ক। বললাম আমি আমার হাজবেন্ড। ও মাই গড রিয়েলি। দেখেন বিদেশিরাও তারা ভালো লাগছিল যে হাজবেন্ড ওয়াইফ একসাথে কাজ করছিল, তো খুবই মজা, খুবই ভালো লাগে। তো ভীষণ ভালো লাগলো যখন আমি নিজেকে নিয়ে, নিজের দেশকে নিয়ে, নিজের কালচারকে নিয়ে কথা বললাম। এটা কিন্তু বিচারকে যায়, বাংলাদেশ থেকে এসে এখানে নারীদের অধিকার নিয়ে, নারীদের সংগ্রাম নিয়ে কথা বলে, মানে হুট করে আপনার এই নারীদের সংগ্রাম নিয়ে কথা বলার এই স্পৃহা কেন এলো, নাকি আগে থেকে আপনি হয়ে আসছে? এটা শুরু থেকে আমি মেয়েদেরকে নিয়ে কথা বলতে চাই, মেয়েদেরকে নিয়ে আমার ভয়েস আমি রেজ করতে চাই, কারণ আমি একটা মেয়ে। অফকোর্স আমার সাপোর্টটা মেয়েদের জন্যই থাকবে। আমার কাছে মনে হয় যে আমি যদি এত জায়গায় সময় দিই, তাহলে কোনো কিছুকে আমি পারফেক্টলি করতে পারবো না। যেমন ধরেন সিনেমা শুটিং করা, বাচ্চা সামলানো, সংসার, হাজবেন্ড এবং বিজনেস, তো এগুলো আসলে ওইভাবে হয়নি। সো বেটার এক জায়গায় যদি আপনি মনোযোগটা দেন, সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে নেন, ভালো। আর আমার কাছে এখন এই জন্য মনে হচ্ছে যে আমি
বেশি একটু সমাজসেবক কাজগুলো করতে চাই, আমার বাচ্চাদেরকে আমি বেশি সময় দিতে চাই, আমার হাজব্যান্ডকে আমি বেশি সময় দিতে চাই, আমার নিজের জন্য কিছু সময় রাখতে চাই। তাহলে কি আপনার এই অভিনয় থেকে আমি একটু দূরে থাকবো, এটা হচ্ছে এটাই পারপাস যে আমি আমাকে সময় দিতে চাই? এগুলোই আমার নিজের তো অফকোর্স আছে, কারণ আমার নিজেকে ভালো থাকতে হবে। আমি নিজে ভালো না থাকলে, ধরেন আমি নিজে সুস্থ না থাকলে, ভালো না থাকলে আমি আপনাকে কি করে ভালো রাখবো? আমার ভিতরে যেটা চাই আমি তো ওইটাই করতে চাই। এক্স্যাক্টলি। সো স্বাভাবিকভাবেই আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার স্বামী, আমার সংসার, এগুলোকে আমার প্রায়োরিটি দিতে হবে। আর আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো জানেন, যে আমি কিছু করতে চাই। হয়তো আমি অন্য কোনো সংস্থার সাথে অফিসিয়াল ওইভাবে রিলেটেড না, বাট আমি নিজে তো করতে পারি, ছোট করে হলেও করতে পারি, তাই না? জি। তো এই জন্য আমি চাই যে ছোট পরিসরে, ছোট করে, সুন্দর করে আমি মেয়েদের জন্য কিছু করি।